আলেমদেরকে মামলা দিয়ে আমাদের মাসের পর মাস কারাগারে ঢুকিয়ে রাখলো বিভিন্ন অপবাদ দিয়া। আল্লাহর কাছে আমরা বলতাম, মালিক রে, পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন এই অপরাধগুলো আমরা করি নাই আল্লাহ। তবে আমরা দুনিয়াতে এই জালেমের একটা বিচার দেখতে চাই। আল্লাহ পাক এমন ভাবে প্রতিশোধ নিয়ে নিলেন, যেই হারুনরা মামুনুল হকদের ধর্ষক বানাতে চাইল, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে উলঙ্গ করে ছেড়েছে। ঈমানদারদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি হবে। কিন্তু আমরা এখন আল্লাহকে মহব্বত তো করি না, আল্লাহ পাককে ভয়ও পায় না। অথচ আমাদের অন্তরে ভয় আছে ইউরোপ, আমেরিকা। বাংলাদেশের সরকার যখন যারাই গঠন করে, কেউ ভয় পায় ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদা, আবার কেউ ভয় করে লাল কুত্তার আমেরিকা, কেউ বা দালালি করে চুংচাং ভুংবাং চায়না, কেউ বা দালালি করে রাশিয়া। পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের কাছে বড় পাওয়ারফুল মনে হয়, কিন্তু আল্লাহ পাক এত বড় পাওয়ারওয়ালা। আল্লাহর পাওয়ার যখন শুরু হয়ে যায়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকাও অসহায় নির্বাক হয়ে তাকিয়ে রয়, লস অ্যাঞ্জেলেস রক্ষা করার ক্ষমতা পায় না। পাওয়ারওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ পাক এত বড় পাওয়ারওয়ালা। আমাদের বাংলাদেশের অনেক লোকেরা আমাদেরকে পাওয়ার দেখিয়েছিল বিভিন্ন সময়। কাউয়া কাদের তো এমনই বলেছিল যে আমরা করোনা চাইতে শক্তিশালী। পাগলে কয় কি? টাকলা মুরাদ বলেছিল সংবিধান থেকে আল্লাহর নাম বিসমিল্লাহ উঠায়া দেব। তার সেবা কইল কি? আর আমাদের আলেম ওলামাদেরকে তো কারাগারে নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। আমিও তো 2 বার গেছি। সবাই আমাদেরকে পাওয়ার দেখিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস ছিল পাওয়ারওয়ালা শুধুমাত্র আল্লাহ। কারাগারে আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ এই জালেমকে এমন একটা শিক্ষা দেন যেন জাতি জনম জনম মনে রাখে। আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ আমরা তো জানি আপনার পাওয়ার বেশি, একচ্ছত্র পাওয়ারের অধিকারী আপনি। আপনি যদি আরশের একটু চাবিটা ঘুরায় দেন, পুরা দুনিয়া ঘুরে যাবে। আল্লাহ পাক কত পাওয়ারওয়ালা। বিস্তারিত বলতে গেলে তো আল্লাহর বড়ত্বের আলোচনা বলে শেষ করা সম্ভব না। আমি কয়েকটা ধারণা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা যে বাংলাদেশে বাস করি, মাত্র 56,000 বর্গ মাইলের ক্ষুদ্র এক বাংলাদেশ, অথচ পৃথিবীটা এত বড়। ছোট্ট এই বাংলাদেশ অথচ এত বিশাল বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশ কোথায়, অথচ আমাদের কাছে বাংলাদেশ এত বড়। বোঝাতে চাচ্ছি, যেই পৃথিবীর মানচিত্রে এত বিশাল বাংলাদেশটাকে খুঁজে পাওয়া যায় না, ওই পৃথিবীটা কত বড়। ভূমণ্ডলবিদরা বলেছেন বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গ মাইল। কল্পনা করেন তো পৃথিবী কত বড়। সৌর বিজ্ঞানীরা লিখেছেন, দেখো মাথার উপরে যে একটা সূর্য থাকে ছোট্ট টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে ওই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি নামক একটা তারকা ওই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। বানানেওয়ালা কে? ওই চাঁদ সূর্যের মধ্যে ক্ষমতা হুকুম চলে কার?
এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি, এই গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, মাঝখানে বিরাট বিরাট স্পেস, এই সব কিছু যার পেটের মধ্যে বাস করে তার নাম গ্যালাক্সি। এগুলো আমাদের মোল্লাদের কথা না, আপনাদের নাসার সায়েন্টিস্ট বিজ্ঞানীদের কথা। তারা লিখেছে যে এগুলো যার পেটের মধ্যে বাস করে তার নাম গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বড় ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের মতো বড় বড় গ্রহ, একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে এত বড় বড় গ্রহ বাস করে কমপক্ষে 17,000 কোটি। আপনাদের মনে কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? বুঝলে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে না, একটু সারা শব্দ দিয়ে। যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে সূর্যের মতো 17,000 কোটি গ্রহ বাস করে, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারকার সংখ্যা কমপক্ষে 40 থেকে 50,000 কোটি। আমি তো মাত্র 2টা তথ্য দিলাম মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা কত বড় বোঝাতে, তার এরিয়াটা কত বড়। এর বাহিরে আরো কত কত যে আছে, এগুলো হিসাব দিতে লম্বা টাইমের দরকার। আমি শুধু বোঝাচ্ছি মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়। বিজ্ঞান বলে মিয়া, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা যত বড়, এত বড় বড় গ্যালাক্সি নবমণ্ডলের মধ্যে একটা দুইটা নয়, কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সি নবমণ্ডলে বাস করে। নবমণ্ডলটা কত বড়? এই সব কিছু প্রথম আসমানে ভাসমান। আসমানটা কত বড়? এমন আসমান আপনার আমার মালিকের অন্তত 7টা আসমান আছে। সবচেয়ে ছোট আসমান হলো প্রথম আসমান। তো বড় আসমান, সপ্তম আসমান কত বড়? 7 তবক জমিন আসমান কত বড়? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বেদা ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে এনেছেন, সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ আপনি তো আসমান জমিন সৃষ্টি করলেন, করে আপনি আসমান জমিনকে হুকুম দিলেন ইতিয়াতা ওয়া আন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলছে, কিন্তু আমি মুসার প্রশ্ন হলো, আসমান জমিন যদি আপনার কথা না শুনে আসায়া অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আপনি আসমান জমিনের সাথে কি আচরণ করতেন কি? আসমান জমিনটা তো বিশাল, আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর খাটাস বুড়াটা আকিস ব্রিজে টানতেই থাকে, আকিস বিড়ি ফালায় না। কথা হয়, আমরাই তো আল্লাহকে মানি না। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ 7 তবক জমিন আসমান যদি আপনাকে না মানতো আপনি করতেনটা কি? এবার আল্লাহ কি জবাব দেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, এই মূসা 7 তবক জমিন আসমানটা যত বড়, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি রে মূসা। আমার ওই পশুগুলো কত বড়, 7 তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, ওই পশুগুলোর মধ্যে শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম করতাম রে, 7 তবক জমিন আসমান আমার কথা শোনে না, এই পশু তোদের সবাইকে নয়, শুধু একটা পশু তোকে হুকুম দিলাম, একটা ব্যবস্থা কর,
মুসারে জানো সাতবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া ওই একটা পশুই মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। কল্পনা করেন তো পশুর গলাটা কত বড়, এত বড় গলাটা যে বডির সাথে ওই বডিটা কত বড়। তো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, ফাআইনা দাব্বা, তো এত বড় পশু তুমি রাখছো কই? আল্লাহ পাক বলেন, মূসা ফি মারজিম মিন মুরুজি, আই মূসা সাতবক জমিন আসমান যত বড়, এই টোটাল আসমান জমিনকে খেয়ে ফেলতে যেই পশুর গলায় আটকায় না, এমন বড় বড় পশু একটা দুইটা নয়, কোটি কোটি পশু আমি আল্লাহ আমার ময়দানগুলোর মধ্যে শুধু একটা ময়দানের মধ্যে ঢুকায় রেখেছি। ময়দানগুলো কত বড় বলেন তো, ওই ময়দানগুলোর মালিক কে? সিলেটের মানুষ আওয়াজ এত কম দেয় আমার জানা ছিল না। একটু সবাই তাকবীর দিয়ে দাঁড়ায় যান তো, সবাই দাঁড়ান, আল্লাহু আকবার, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই সবাই এবার সবাই সামনে আসেন, খালি জায়গা পূরণ করে কাছাকাছি বসে 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 ঝটপট বসে 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 পড়েন, কারো সামনে কোনো খালি জায়গা না থাকে, বসেন বসেন বসে যান। হাই জালালি আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। একটু তাজা থাকা যাবে না, মিনমিনান না পরিবেশ আমার কাছে পছন্দ না। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর উত্তর সুরেদের আওয়াজ থাকতে হবে বলিষ্ঠ, তবেই গৌর গোবিন্দারা পালাবে। আর যদি মিনমিনান না কথা কন, তাইলে বাংলাদেশে আবার স্বৈরাচার শেখ হাসিনার আগমন হবে। কষ্ট থাকা যাবে ইনশাআল্লাহ? বাস গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাতবক জমিন আসমান তো এত বড়, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সাতবক জমিন আসমান এত বড়, আল্লাহ পাক বলেন, এই বান্দা এই টোটাল সাতবক জমিন আসমান যত বড় হোক না কেন, আমার কুরসিটা এত বড়, এই সাতবক জমিন আসমানটাকে আমি আল্লাহ আমার কুরসির পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। কুরসিটা কত বড়? তাফসীরে কুরতুবীর খণ্ড 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, মাসসামাওয়াতু সাবু ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। যুদ্ধের সময় যোদ্ধারা যে একটা ঢাল ব্যবহার করে না, ঢাল বলে, একটা ঢালের মধ্যে যদি টাকার 7টা কয়েন যদি ফেলে রাখা হয়, একটা বড় ঢালের মধ্যে যদি 7টা টাকার ছোট্ট টাকার রূপার টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, এই 7টা দিরহাম টাকার ছোট্ট কয়েন দেখতে ওই ঢালের মধ্যে যেমন ছোট, আল্লাহ পাকের কুরসি যেন বিরাট বড় একটা ঢাল। ওই ঢালের মধ্যে সাতবক জমিন আসমান দেখতে টাকার 7টা ছোট্ট কয়েনের মতো। কুরসিটা কত বড়! আচ্ছা এবার দেখেন তো আল্লাহ পাকের আরশ আজিম কত বড়। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, ইয়া আবাদার মাসসামাওয়াতুস সাবু মাল কুরসি ইল্লা কাহালকাতিল মুলকাত বিআরদিল ফালা তাবুজার। বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, সাহারা মরুভূমির বিরাট একটা ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানে দেখতে যেমন ছোট,
আল্লাহর কুরসিটা এত বড়, ওই বড় কুরসিটাও যদি আরশে আজিমের সামনে পেশ করা হয় তো মনে হবে আরশে আজিমটা বিরাট বড় এক মরুভূমির মাঠ। আর ওই মরুভূমির মাঠের মধ্যে হাতের আংটি যেমন ছোট, আরশে আজিমের সামনে বিরাট বড় কুরসি দেখতে হাতের ছোট্ট একটা আংটির মতো ক্ষুদ্র। আরশে আজিম কত বড় বলেন তো? আরশে আজিমের মালিক কে? জোরে বলতে হবে কে? টাকলা মুরাদে কয় ওই আমার সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, উঠায় দেব। তাই বললাম চান্দু, তোরই বাংলাদেশের সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও আমার আল্লাহ আল্লাহই। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়েছে, যেই সংবিধানে পতিতালয় বৈধ, যেই সংবিধানে সুদের আইন বৈধ, যেই সংবিধান প্রণয়ন হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে যেই সংবিধান প্রণীত হয়, এই নাপাক সংবিধানে আমার আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহই। টাকলা কইল কি? সংবিধান থেকে আল্লাহর নামটা উঠায় দিতে চাইবে, আল্লাহর সাথে পাল্লা দিতে চাইছিল, আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে। আল্লাহ পাক কেমন খেলা দেখাইছে, শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না। সবকিছু পারেন কি? এরা আল্লাহর নামটা উঠায় দিতে চাই, কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক না? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর নাম উঠায় দিতে চায়, ওই আল্লাহর নামটা তোরা মুখে আনতে চায় না। ওদের কাছে মনে হয় আমেরিকাটা অনেক বড়, চীন, জাপান, রাশিয়া অনেক শক্তিধর। ওদের কাছে মনে হয় ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদারা বিরাট বড় পাওয়ারফুল। আল্লাহ পাক তো এত সহজে খেলা দেখান না। আফগানিস্তান হামলা কইরা বাড়ি থেকে বাড়ি, ঘর থেকে ঘর, এলাকা থেকে এলাকা, শহর থেকে বন্দর, বন্দর থেকে শহর জাড়িয়ে ছাই করেছিল আমেরিকা। আল্লাহ এত সহজে ধরেন নাই। সিরিয়ার মাসরুম মুসলমানদের উপরে হামলা করে তছনছ করেছে। ইরাকের মুসলমানদের হামলা করে গাড়ি বাড়ি সব পুড়িয়ে ছাই বানিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা সহযোগিতা করে এলাকা থেকে এলাকা জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে ফেলেছে। আল্লাহ পাক এত সহজে ধরেন না, কিন্তু ওই মাসুম বাচ্চার আওয়াজ আজও পর্যন্ত পুরা বিশ্বকে কাঁপিয়ে ছেড়েছে। যে মাসুম বাচ্চা বোমার আঘাতে পরবর্তী সময়ে বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে আমাদের সব কথা বলে দেব। আল্লাহ পাক এত সহজে ধরেন না। পৃথিবীর বুকে সবচাইতে বড় পাওয়ারফুল আমেরিকা, এত বড় পাওয়ারওয়ালা। আল্লাহ পাক বলেন, শোনো, এমন একটা সময় যখন আসবে, যে সময় 15টা কারণ পাওয়া যাবে। বিস্তারিত দিকে বলার সময় নাই আমার। আমানতের খেয়ানত করা হবে, সরকারি মাল সম্পত্তি চুরি করে খাওয়া হবে, নারীরা নেতৃত্ব দিবে, পুরুষের সামনে নারীরা চলতে থাকবে, বাপ মাকে ছেড়ে দেওয়া হবে, প্রেমিক প্রেমিকাকে আপন করা হবে। এর মধ্যে একটা জায়গা গুরুত্বপূর্ণ, ওয়াজহারাতিল জিফ, এমন একটা সময় যখন আসবে নর্তকীদের বৃদ্ধি পাবে। নর্তকী, নায়িকা, গায়িকা এগুলো বৃদ্ধি পাবে। গান বাজনার আসর বেশি জমবে। এমন একটা সময় যখন আসবে, আরো লম্বা হাদিস রাসূল আরবি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ওই সময়টা যখন আসবে, লস অ্যাঞ্জেলেসে, আমেরিকায় সব নর্তকী, বিশ্বের সকল গুরুত্বপূর্ণ নর্তকীদের বসবাস হলো লস অ্যাঞ্জেলেস। আল্লাহ রসুল বলেছেন, যখন নর্তকীদের বৃদ্ধি পাবে, নর্তকীরা
ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় একটা বাতাসের অপেক্ষা করো যেই বাতাসে আগুন মিশ্রিত থাকবে। 1400 বছর আগে বলে গেলেন রাসূলুল্লাহ হাদিস, আর তার বাস্তব নমুনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক এত সহজে ধরেন না, কিন্তু আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। নিজেদের লোকদের কাছে নিজেরা পিটানি খাইছে শেখ হাসিনার গোষ্ঠী, যাদেরকে টাকা পয়সা দিয়া পারলো সেই স্কুল কলেজের পোলা পান্ডা পিটায় সাইজ করছে। আমাদের কিচ্ছু করা লাগে নাই। ওরা মনে করে ওদের কাছে তো বড় বড় পাওয়ারের অস্ত্র আছে। আমার উস্তাদে মোহতারাম মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ হযরত বলতেন, 10 ট্রাক অস্ত্র মামলা খেয়ে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, যেরা বলে আমার কাছে 10 ট্রাক অস্ত্র আছে, আরে বেটা কি কস, মাত্র 10 ট্রাক অস্ত্র? আমার কাছে তো পৃথিবীর সবচাইতে পাওয়ার শক্তিশালী অস্ত্র আমার কাছে আছে। সাংবাদিকরা তো অবাক, হুজুর এটা কি কর? এই সাংবাদিক সম্মেলন সব হুজুর বলে দিচ্ছে সবচাইতে পাওয়ারওয়ালা অস্ত্র আমার কাছে আছে। হুজুর বললেন, মিয়া বুঝো না, আমাদের কাছে সবচাইতে শক্তিশালী অস্ত্র আছে আমাদের চোখের পানি। এটা বড় কঠিন জিনিস। দুনিয়ার মানুষ দুর্বলদের কোনদিন দুর্বল মনে করা উচিত না। পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ারওয়ালা দুর্বল, আর শক্তিশালীরা সবচাইতে দুর্বল, কিন্তু আমরা বুঝি না তো। আমরা মনে করি যার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সে বিরাট বড় মানুষ। আরে বাপরে বাপ! এজন্য দেখা যায় ধনী মানুষ আর রিক্সাওয়ালারে থাপড়ায়, কর্মচারী থাপ্পড় মারে। হুজুর দেখলেই তো কিছু পাওয়ারফুল নেতা আছে দেখবেন এলাকায়, বউর সাথে তো পারে না। বউ যদি জুতা দিয়ে পিটা, বউরে কিচ্ছু বলতে পারবে না। সকাল 10টার সময় এসে মসজিদের মুয়াজ্জিনরা এসে ধমকায়, এই মুয়াজ্জিন ফজরে আজান দিছো? এখন বাজে কয়টা? কয় 10টা। তো ফজরে আজান কি এখন হয়নি? রাত্রেবেলা বউর কাছে পিটানি খায়, কিচ্ছু বলতে পারে না, কিন্তু ইমাম মুয়াজ্জিন দুর্বল মনে করে বাস এদের এসে অত্যাচার জুলুম করে। এগুলোরে ধইরা জুতা দিয়ে পিটানো দরকার। তবে তুমি যাদেরকে দুর্বল ভাবো, এরা কিন্তু আসলে দুর্বল না, এরাই শক্তিশালী, কিন্তু তুমি বুঝো না। যদি বলেন হুজুর এটা কি কইলেন আপনি? দুর্বল যদি শক্তিশালী হয় তাইলে দুর্বল হইল কেমনে? এদের শক্তিটা তো প্রকাশিত হয় না, দেখা যায় না, কিন্তু এদের কাছে পাওয়ার আছে। কেমনে? শক্তিশালী আর টাকাওয়ালা ক্ষমতাশীলদের কাছে থাকে তার টাকা আর ক্ষমতা, আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ পাক যখন যেমনে উঠাবেন, আল্লাহ পাক মানুষের সাথে সাথে পশু পাখিকে উঠাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, পশু পাখিকে আল্লাহ কিয়ামতে উঠাবে। ওই গরু উঠবে, ছাগল উঠবে, হাঁস উঠবে, সবকিছু কিয়ামতের ময়দানে উঠবে। কেন? ফায়ুকযা বাইনাহুম, এদের মধ্যে একটা বিচার আচার আছে। মানুষের যেমন হিসাব নিকাশ হবে, গরু ছাগল হাঁস মুরগি জীব জন্তুর ওদের একটা বিচার আছে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারনা। সিংওয়ালা শক্তিশালী পশুকে আল্লাহ দাঁড় করাবেন, এই দাঁড়া। আর দুর্বল রুগ্ন অসুস্থ জীর্ণ শীর্ণ পশুকে আল্লাহ বলবেন, এই তুমিও একটু দাঁড়াও। দুর্বল রে দাঁড়া, শক্তিশালী তুইও দাঁড়া। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন দুইটা, রে শক্তিশালী পশু, এর উপরে কয়বার জুলুম করছিলি? ক। আল্লাহ জীবনও তো করি নাই।
আল্লাহ বলবেন দুর্বল, তুমি কও দুনিয়াতে তোমার কয়টা গুতা মারছিল? গুতা বুঝেন? ধাক্কা মারছে কয়বার? কও। আল্লাহ বেশি না, মাত্র 333 বার মারছে। আচ্ছা, আল্লাহ বলবেন দুর্বল রে, শক্তিশালী হওয়া তো মুহূর্তের মধ্যে দুর্বলটা চাঙ্গা হয়ে যায়। আর শক্তিশালী পাওয়ারওয়ালা সিংওয়ালা পশু, ও যেমন দুনিয়াতে দুর্বল ছিল, তুই আজকে দুর্বল হ। মুহূর্তের মধ্যে পাওয়ারওয়ালা পাওয়ারলেস, দুর্বল হয়ে পড়ল। আল্লাহ বলবেন এখন তুই ওরে 333টা যেভাবে তোরে দুনিয়ায় গুতা মারছে তুইও মার। তো সাথে সাথে দুর্বল শক্তিশালী কে কড়াই গন্ডাই হিসাব করে তার স্বাদ বুঝায় দিয়া দিবে। বোঝাতে চাচ্ছে মুমিন রে, দুর্বল যে আসল শক্তিশালী তুমি আমি জানি না। দুর্বলদের সাথে আল্লাহ নিজে থাকেন। আজও কাল হোক, আল্লাহ বলেন জুলুমের হিসাব আমি আজও কাল হোক নিব, ওয়ালাউ বাদাহিন, একটু দেরিও যদি হয় তবুও হিসাব নিব আমি। আমাদেরকে তো সরকার বানাতে চেয়েছিল জঙ্গি, কথা হয় না। আমাদেরকে বানাতে চেয়েছিল ধর্ষক। মাওলানা মামুনুল হক সাহেব আমার উস্তাদ, হুজুরের নামে মামলা ছিল কি জানেন? ধর্ষণের মামলা, মোবাইল চুরির মামলা, মানি ব্যাগ চুরির মামলা, সবকিছু পারেন কে? কারাগারে যখন আমরা ছিলাম 50 জন আলেম আমরা একসাথে কারাগারে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমরা সব একসাথে। নিজেদের স্ট্যাটাস বয়ানের জন্য নামে বোঝাতে চাচ্ছি দুর্বলরা কত পাওয়ারওয়ালা। তা আমরা সবাই প্রতিদিন দুপুরবেলা এক জায়গায় জমা হতাম। আমাদের যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল ওখানে সবাই একটা বারান্দায় একত্রিত হতাম। হয়ে 1 ঘন্টা আমরা বিভিন্ন তাসবিহাত, জিকির, আজকার এগুলো করতাম। করে আসমাউল হোসনা, ইসমে আজম, এই সমস্ত যে সমস্ত আয়াতগুলো আছে এগুলো তেলাওয়াত করতাম। করে সম্মিলিতভাবে আমরা দোয়া করতাম। কখনো মামুনুল হক সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কখনো সাখাওয়াত সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কখনো আমি তুলেছি। এভাবে আমরা পালাক্রমে এক একজন এক একদিন হাত তুলে দোয়া করতাম। দোয়ার মধ্যে আমরা কি বলতাম জানেন? রব্বুল আলামিন, যে অপরাধে আমাদেরকে কারাগারে ঢোকানো হলো, ও আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেন যে এই অপরাধগুলো আমরা করি নাই। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস আমাদেরকে কারাগারে রাখলো। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যদি বাবা বাবা বলে চিল্লায়, ওদের কাছে গিয়া কোলে তুইলাম, মাথায় হাত রেখে আদরও করতে পারি। আমাদের বাপ মাদের চোখের পানি এই জালেমগুলো চোখের ঘুমটা হারাম করে দিয়েছে। রব্বুল আলামিন, আমরা এই অপরাধ করি নাই। আমাদের অপরাধ তো শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দেওয়া, আলেম হওয়া আর অকপটে সত্যটা বলা, এটাই তো অপরাধ, আর তো কোনো অপরাধ নাই। কিন্তু আল্লাহ, এই জালেমরা মনে ভাবছে আমরা বড় দুর্বল, আমাদের কোনো পাওয়ার নাই। আমাদেরকে গরুর দড়ি দিয়ে টানতে টানতে আদালতে উঠিয়েছে। আমার পরিবার আমাকে দেখতে গেছে, ছোট ছোট বাচ্চাদের সামনে আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমার বাচ্চাদের সামনে নেওয়া হয়েছে। আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদের তো পাওয়ার নাই, আমরা দুর্বল, কিন্তু মালিক আমরা তো জানি দুর্বলদের সাথেই তুমি থাকো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি এমন একটা বিচার কইরো এই জাতি যেন ওই বিচারটা জনম জনম মনে রাখে।
আমরা হয়তো দুর্বল, কিন্তু আমাদের এই চোখের পানি শেখ হাসিনাকে এমন অবস্থা করেছে, ওর বাপের তো দাফন হাত আছে, এই জালেম এই বাংলাদেশে তার লাশও ডুববে না। দুর্বল কোনদিন দুর্বল মনে করা উচিত নয়। হয়তো দুনিয়াতে দুর্বল আপনার উপতি তার জুলুমের বিচার করতে পারবে না। রিকশাওয়ালার থাপ্পড় মেরেছ, রিকশাওয়ালা তো আপনাকে পাল্টা থাপ্পড় লাগাইতে পারে নাই। হয়তো আপনার মুখে তার হাতটা লাগাইতে পারে নাই, কিন্তু তার হাতটা তো আরশের দিকে উঠাতে পেরেছে। কথা কয় না? এই যে হাতটা আরশের দিকে উঠাইল, এই হাতটা অত্যন্ত ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর হাত। জুলুম এমন একটা অপরাধ, কিয়ামতের ময়দানে কুকুর, শূকর, হাঁস, মুরগি, গরু, ছাগলের নামাজ রোজার হিসাব নাই, কিন্তু জুলুমের হিসাব আছে। জুলুমের বিচার সবার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াওমাল কিয়ামাহ। এদিক তাকান। হযরত ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে এমন ভাবে প্রতিটা মানুষের হাত ময়দানে মাহশরে এভাবে তুলে ধরা হবে। ফেরেশতারা তুলে ধরবে, ধরে ফেরেশতারা এবার আওয়াজ দিয়া বলবে, আলা ইন্না হাদা ফুলান ইবনু ফুলান। এই মানব জাতি দেখ, হাসরবাসী তাকায়া দেখ, এটা অমুকের সন্তান অমুক। মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি। আসো, এ দুনিয়াতে কার কার প্রতি জুলুম করছে সব মাজলুমরা হাজির হও। দুর্বলদের সাথে কে থাকেন? জোরে বলেন না, কে? আল্লাহ মাজলুমকে তুলে, জালেমের হাতটা তুলে ধরে মাজলুমদেরকে ডাকবেন, মাজলুমরা ও কার কার প্রতি জুলুম করছে আজকে সবাই সামনে আসো, বিচার হিসাব কিতাব আজকে চুকে দেওয়া হবে, কড়াই কন্ডাই বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, ওই সময় সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বউ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, সবচাইতে বেশি খুশি হবে তার বাবা এবং মা। কেন খুশি হবে জানেন? কারণ তাদের প্রতি তো ও দুনিয়াতে সবচাইতে বেশি জুলুম করেছে। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো সবাই জালেম, শুধু সরকার জালেম এমনটা নয়, আমরা সবাই জালেম। সামান্য যদি একটু রান্নাতে লবণ কম বেশ হয়, স্ত্রীকে ধইরা দেমান। কেন মারলেন আপনি? আপনি মারলেন কেন তাকে? সে যে আপনাকে রান্না করে খাওয়াই, এটাই তো বেশি। ইসলামিক মাসআলা শুনে রাখেন, এখানে বড় বড় আলেম ওলামা আছেন। আমি যদি ভুল বলে থাকি, হযরত ওয়ালার আমাকে ছাত্র হিসেবে সংশোধন করে দিবেন। ইসলামী আইন অনুযায়ী কোন স্ত্রী তার স্বামীকে রান্না করে খাওয়ানো, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এটা তার উপরে অর্পিত কোনো জিম্মাদারি দায়িত্ব নয়। বুঝেন নাই মনে হয়? স্ত্রীর জন্য স্বামীকে রান্না করে খাওয়ানো জরুরি, কথা কন, জরুরি, জিম্মাদারি না। যদি খাওয়ায়, সে আমাদেরকে দয়া করে খাওয়াচ্ছে, কারণ সে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী, সে আপনার কাজের বুয়া নয়। ইসলাম তাকে অধিকার দিয়েছে। কিন্তু আমাদের দেশের মহিলারা তো আলহামদুলিল্লাহ, তারা বলার আগে রান্না করে খাওয়ায়, বলার আগে কাপড় চোপড় ধুয়ে দেয়। তো একটু তো মাসে দুই একবার তো এদিক সেদিক হতেই পারে, পারে না? মানলেন কেন আপনি? বলবেন যে হুজুর আমার বউ আমি মারবো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা আপনার। কারণ আপনার বউ হয়েছে পরে, ও আল্লাহর সৃষ্টি আগে।
কথা কয় না? প্রতিটা সন্তানের প্রতি বাপ মার যত মায়া, প্রতিটা বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া তার কোটি গুণ বেশি। নিজের সন্তানকে মারলে আপনি বাপ যেমন কষ্ট পান, পৃথিবীর কোন মাজলুম তার উপরে জুলুম করলে আল্লাহ পাক অতিরিক্ত ভাবে এই বান্দাদের কষ্ট দেখে আল্লাহ পাকও এটা অনুভব করে। আপনি কেন মারলেন তারে? ছোট বাচ্চাটা কোন একটা অপরাধ করলে সাথে সাথে দে মার, কেন মারলেন? মার এতটুকু জায়েজ যেটা শুধু শাসন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। জুলুম পর্যায়ে গেলে ওই মার বাপও যদি মারে, শিক্ষকও যদি মারে, ওটাও জুলুম। পৃথিবীতে কারো প্রতি জুলুম করেন না বাজার, কিয়ামতের ময়দানে কেউ ছাড় দিবে না। আল্লাহ পাক দুর্বলদের সাথে ক্ষমতাওয়ালা আল্লাহ আছে। দুনিয়ার সরকারের সাথে হয়তো থাকে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদা, সামনে যারা ক্ষমতায় আসবে হয়তো তাদের সাথে থাকবে আমেরিকা, অন্য কোন সরকার আসলে হয়তো তাদের সাথে থাকবে চীন বা রাশিয়া। কিন্তু মাজলুমদের সাথেও আল্লাহ আগেও যেমন ছিলেন, আজও তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আমেরিকার চামচাদেরকে যদি ভয় পাইতে পারো, আল্লাহ পাকের মোহাব্বতের চামচা ইমানদার মাজলুমকে আগে সবচেয়ে বেশি ভয় করা দরকার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন এভাবে হাত তুলে ধরা হবে, সন্তান আল্লাহর সামনে আইসা বলবে, ও রব, এইটা কিন্তু আমার বাপ, আল্লাহ আমার প্রতি এই জুলুম করেছে, আমার দ্বীনের পথে মাদ্রাসায় পড়াই নাই, এটাও জুলুম, আমাকে থাপ্পড় মারছে, এটাও জুলুম, আমাকে সমস্ত হক থেকে বঞ্চিত করেছে, এটাও জুলুম। শুধু সন্তান আইসা বাপের বিরুদ্ধে বিচার দিবে এমন নয়, স্ত্রী আইসা বলবে, ও রব, এটা আমার স্বামী আমার প্রতি এই জুলুম করেছে, আমি আজকে বিচার চাই। বাপ মা নিজে আইসা বলবে, আল্লাহ, ওটা আমার সন্তান আমাকে এই হক থেকে বঞ্চিত করেছে, আমি বাপ মা আজকে বিচার চাই। কেন? ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দিলে কে সন্তান কে বাপ কেউ কাউকে চিনবে না। এবার রব্বুল আলামিন বলবেন, মাজলুম দাঁড়া, এই জালেম তুইও দাঁড়া, জালেম আতি হুকুকহুম, এই জালেম এই মাজলুমদের হক পরিশোধ কর, দ্রুত হক পরিশোধ কর। দুনিয়াতে অনেক পাওয়ার দেখাইছস, কিন্তু আজকে কিয়ামতে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতে শুধুমাত্র হুকুম কার চলবে? আজকে দ্রুত শোধ কর। এবার জালেম বলবে, আল্লাহ ফাইনা উতিহিম ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, আল্লাহ কেমনে পরিশোধ করব? দুনিয়া তো নাই, টিয়া পয়সা তো নাই, পরিশোধ করব কেমনে? আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলবেন, খুযু মিন আমালিহিস সালিহা, এই ফেরেশতারা এই জালেমের আমলনামায় দেখ তো নেকি আছে কিনা, নেকি আছে কিনা দেখ। তো বলবে, হ্যাঁ আল্লাহ নেকি আছে। আল্লাহ বলবেন, ওর আমলনামা থেকে নেকি ল, ওই নেকি নিয়া তার জুলুমের প্রতিশোধ দিয়া দে, পরিশোধ কর। নেকি দিতে আছে, বাপরে কিছু দিল, সন্তান বাপরে কিছু দিল, মাকে কিছু দিল, সন্তান বিবিকে কিছু কিছু দিয়া শেষ, কিচ্ছু নাই। এবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর তো নেকি নাই, নেকি তো সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা, ওই মাজলুম দুর্বল, ওর আমল নামায় দেখতো কোনো গুনাহ আছে কিনা, গুনাহ যদি থাকে ওই গুনাহ নিয়ে এই জালেমের আমল নামায় চাপায়া দে।
আল্লাহ পাক বলেন, খবরদার দোয়া করো আল্লাহর কাছে, ওয়ালা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত কইরেন না। এই দোয়াটা বেশি বেশি করা দরকার, আল্লাহ আমাদেরকে জালেমের অন্তর্ভুক্ত কইরেন না। মানুষের হক নষ্টের ব্যাপারে প্রতিবেশীর নামে গীবত করলেন, এটাও তার প্রতি জুলুম। তার সম্পত্তি চুরি করে খেলেন, এটাও তার প্রতি জুলুম। গুনাহ যে করেন এটা আল্লাহর প্রতি জুলুম। বান্দার উপরে তো জুলুম আছেই, গুনাহ যদি আমরা করি আমরা জালেম, আল্লাহ মাজলুম, আল্লাহর প্রতি আমরা জুলুম করছি। এজন্য আজকে থেকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন জুলুম যেন আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার আচরণের দ্বারা কারো প্রতি জুলুম না হয়। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে হতেই পারে, কিন্তু জুলুম যদি হয়ে যায় সাথে সাথেই তার কাছে দুনিয়া থেকেই ক্ষমা চেয়ে নেওয়া। নবী আলাইহিস সালাম বলেছেন, ওই দুনিয়ায় ক্ষমা চেয়ে নাও যেই দুনিয়াতে ক্ষমা চাইলে পাওয়া যায়। ওই দুনিয়ার জন্য, ওই জগতের জন্য অপেক্ষা করো না যেখানে ক্ষমা চাইলে আর ক্ষমা পাওয়া যাবে না। অতএব আখিরাতের অপেক্ষা না করে দুনিয়াতেই ক্ষমা করে দেন। আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ যত ঈমানদার আছে আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়ে গেলাম। আমার কারণে যেন কিয়ামতে কোন আল্লাহর বান্দা গ্রেফতার না হয়। এটা অনেক বড় আমল। আল্লাহ রাসূল আলাইহিস সালাম একদিন বলেন, তোমরা কি জান্নাতি দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, চাই। কয় যে তাকায় দেখো ওই যে লোকটা জান্নাতি। এরা জিজ্ঞেস করা হয়েছে আপনি কি আমল করেন? কয় প্রতিদিন রাত্রবেলা আমি ঘুমানোর সময় বলে যাই যে আল্লাহ আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। এজন্য আমার কারণে কোন মুসলমান ভাই যেন জালেম হতে না পারে, মাফ কইরা দেন। দিবেন তো ইনশাআল্লাহ। আমি আমার স্ত্রীকে বলেছি যে দেখো আমার আগের পরের যত জুলুম হয় আল্লাহর ওয়াস্তে আমাকে অগ্রিম মাফ কইরা দাও। যখনই সুযোগ হয় মনে পড়ে মাফ কইরা দিও। আগের থেকে ক্ষমা চেয়ে নেন, কারণ কার মৃত্যু কখন যে আসে কেউ তো বলতে পারে না। আমরা কেউ যেন কবরে জালেম হয়ে না যায়, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে, এই মাহফিলটাকে ভরপুর কবুল করেন। আজকে এই জাগ্রত ইসলামের সমাজ কল্যাণ পরিষদের আয়োজক যারা আছেন আল্লাহ পাক যেন তাদের এই মেহনতটাকে কবুল করেন। যদি আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এই ছোট্ট আমলটুকু নিতে পারি যে আমরা জালেম হব না, ব্যাস, তাহলে আমার আমার অনেক দূর যাওয়া লাগবে। না সঙ্গীত আমি পারি না।